আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। একটা গাড়ি রাস্তা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? এখন কথা হচ্ছে, আমরা একটা এমন দেশ, যে দেশটা উন্নয়নশীল হতে পারতো কিন্তু হতে পারে নাই, সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমরা এখনো ডেভেলপিং এ যেতেই পারি নাই। এইরকম একটা দেশের মধ্যে আমরা আবার লেবার এক্সপোর্ট করি, আর এদিকে আমার দেশে কৃষক কাঁদে। কেন কাঁদে? লেবার নাই, 1000 টাকা মজুরি দিতে চায়, 1600 টাকা দৈনিক মজুরি দিতে চায়। 1600 টাকা কি কম? যে ছেলেটা এইখানে দাঁড়ায় আছে ফোন নিয়ে, তার বেতনটাও তো 15 থেকে 20 হাজারের ভেতরে। তাহলে 1600 টাকা কম কিভাবে হয়? বাংলাদেশের যে জিডিপি, এই জিডিপি থেকে 1600 টাকা কম। তো তারপরও আমরা কেন লেবার পাই না? তার কারণ হচ্ছে মানুষের, আমরা বুঝাইছি ঢাকা ইজ আ ভেরি ইজি প্লেস। তুমি আসো, একটা চাঙ্গারি নাও, নিয়ে দাঁড়ায় যাও। তুমি আসো, একটা ব্যাটারি চালিত রিক্সা নাও, চালাইতে শুরু করে দাও। আমাদের কোনো নিয়ম কানুন নাই। রাইট। যদি এইভাবে কইরাই আমাদের কোনো নিয়ম কানুন নাই, বইলা বইলা আমরা সব মানুষজন ঢাকায় নিয়ে এসে করি, 3 কোটির ঢাকা হয়ে যাবে 20 কোটি। কিভাবে সামলাবেন? আগে যা ছিল তার থেকে 75% কমে গেছে গত 2 বছরে। আমাদের একজন প্যারাশুট শিক্ষক আসছিলেন, প্যারাশুট শিক্ষক আইসা আমাদের কিন্তু কিছু করতে পারেন নাই, কাঙ্গাল বানায় দিয়ে গেছে। ঢাকা শহরে মিনিমাম লাখখানেক অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয়। ঢাকার মানুষ যারা ভোট দেয়, যারা ট্যাক্স দেয়, আপনারা তো তাদেরই খেয়াল রাখতে পারেন না। আপনারা কি বাংলাদেশের মানুষের খেয়াল রাখবেন? আপনারা দেখবেন রাস্তায় যখন ছিনতাই বেড়ে যায়, রাস্তায় যখন চাঁদাবাজি বেড়ে যায়, তখন হকারের সংখ্যা বাড়ে। বলেন তো কেন? আমাদের দোকানগুলোতে যারা চাঁদা তুলতে আসে, এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না। তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। 20 কোটির বাংলাদেশের 3 কোটির ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আমরা ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। তো আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? তাই আমাদের 3 কোটি মানুষকে জাগতে হবে। আমি বাধ্য হয়ে বলেছি আমি নির্বাচনে দাঁড়াবো। যখনই দেখেছি যে হাই রাস্তাও তো বেচা দিছে, আর কি বেচবে? বেচার জন্য তো রাস্তাটা বাকি ছিল, এখন মূল রাস্তাগুলাকেও বেচা দিছে, সাদা দাগ দিয়ে মার্ক করছে, করে করে রাস্তা বেচে দিছে। এখন আপনি বলেন, কোনো গ্যাজেট ছাড়া ঢাকার রাস্তা কিন্তু দিতে পারে? এই যে আপনারা আসছেন, বাইক চালিয়ে আসছেন না, ড্রাইভিং লাইসেন্স করছেন, 9,500 10,000 লাগে নাই? এই যে একটা গাড়ি রাস্তা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। সুতরাং এই যে এতগুলা টাকা খরচ করি আমরা এতগুলা টাকা কেন খরচ করি? আমরা বলি যে আমরা আইন মাইনা চলবো, কিন্তু আপনারা না আমাদেরকে আইন শিখাবেন, আপনারা আমাদেরকে ডিরেকশন দিবেন। আপনাদের নিচেই তো আইনের গামলা খালি, আমাদেরকে কি আইন শিখাইতে আসেন আপনারা? আমরা পেটে ভাতে শান্তিতে থাকতে চাই বলে আমাদেরকে পিষতে একদম শেষ করে দিচ্ছে। প্রিপেড মিটার, এটাকে আমরা মানি না, বাতিল, এবং এটা আমরা প্রত্যাখ্যান করেছি। 3 থেকে 4 গুণ বিল চলে আসে। এটা আমরা সম্পূর্ণভাবে নারায়ণগঞ্জে বাতিল এবং বয়কট করেছি। এই যে নারায়ণগঞ্জ সহ সারা দেশে বিশেষভাবে যারা বিদ্যুৎ গ্রাহক, তারা সকলে একটা আতঙ্ক এবং একটা হয়রানি এবং যন্ত্রণার মধ্যে আছে। বিভিন্ন জেলার মধ্যে প্রিপেড মিটারের কার্যক্রমকে জোরদার করা হয়েছে। গ্রাহকদের মতামত না নিয়ে নানাভাবে গ্রাহকদের বাসা বাড়িতে এই প্রিপেড মিটার লাগানো হচ্ছে। এটা হবে ওই কোম্পানির উপরওয়ালার জন্য। তারা একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানি তৈরি করেছে, নানা প্রকার ট্যাক্স এবং নানা প্রকার যন্ত্রণা হয়রানি স্বীকার করবে। আমাদের প্রত্যেকটা গ্রাহকদের বাসা বাড়িতে যেখানে 1,000-1,500 টাকা বিল ছিল, সেখানে চলে আসছে 3 থেকে 4 গুণ বিল চলে আসছে। এই ডিপিডিসি কর্তৃপক্ষ তারা 7টা স্ল্যাব করেছে, বিভিন্ন রেট তৈরি করেছে। ওই রেটের কৌশলে আমাদের গ্রাহকদের কাছ থেকে ব্যাপক অঙ্কের 3 গুণ 4 গুণ বিদ্যুৎ বিল তারা নিয়ে যাচ্ছে। এই প্রিপেড মিটার, এটা আমরা সম্পূর্ণভাবে নারায়ণগঞ্জে বাতিল এবং বয়কট করেছি। বিদ্যুতের যে স্ল্যাব তৈরি করেছে, এটাও আমরা অবগত করেছি এদেরকে। এই যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী উচ্চ পর্যায়ে বৈঠক না হওয়া পর্যন্ত সেখানে আমরা নারায়ণগঞ্জবাসী এবং আমাদের নাগরিক অধিকার ফোরাম আমরা থাকবো সেখানে।
এখানে আমরা চাই আগামী অল্প কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী অথবা তার যে মন্ত্রণালয় তারা আমাদের সাথে বসবেন, বসে প্রিপেড মিটার এটাকে আমরা মানি না, বাতিল এবং এটা আমরা প্রত্যাখ্যান করেছি। কোথাও প্রিপেড মিটার লাগানো যাবে না। 7টা স্ল্যাব যে শোষণের কৌশল এবার তৈরি করেছে, এই স্ল্যাব ভেঙে শুধুমাত্র 2টা স্ল্যাব রাখতে হবে। আজ এই বাংলাদেশে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, পুলিশ আছে কিন্তু নিরাপত্তা নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের কি আছে জানেন? আছে কেবল এক বিশাল গোষ্ঠী চাঁদাবাজ। আজকে যখন আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার চেয়েছিলাম যেই সরকার যে জনগণকে শান্তি দিবে, কিন্তু তার বদলে আমাদের হাতে কি তুলে দিয়েছে? এই যে দেখুন, এই ললটন কুপ্পি তুলে দিয়েছে আমাদের হাতে। আজ প্রধানমন্ত্রীকে আমরা দেখি বউ নিয়ে ঘুরে বেড়াই, রিলস বানাই, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি ঘুরতেই পারেন। কিন্তু এদেশের প্রান্তিক জনগণের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বউরা যে হাড়ি হাতে রাস্তায় নেমে এসেছে গ্যাস সংকটের জন্য, এই খেয়াল কি আপনার আছে? শুধু কি নিজের বউয়ের দিকে দেখলেই হবে? বাকিদের বউরা যে রান্নার হবে হাড়ি হাতে নিয়ে রাস্তায় নেমে আসছে, প্রধানমন্ত্রী হিসেবে আপনাদেরকে এটা দেখতে হবে না? আপনি আজ আপনার যতগুলো নেতাকর্মী আছে, চাঁদাবাজ নেতাকর্মী আছে, তাদের দিকে আপনি চাঁদা তুলে দিচ্ছেন, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন যে যাও ইচ্ছা মতো চাঁদাবাজি করো গিয়ে। আজ বিদ্যুৎ বিল আপনি বাড়িয়ে দিয়েছেন কেন? এই বিদ্যুৎ বিল কার পকেটে যাচ্ছে? আগে তো বিদ্যুৎ বিল এরকম ছিল না। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নিরাপত্তা নাই, তাহলে আছে নাকি? অথচ এই সরকারের কোনো মন্ত্রীকে, কোনো এমপিকে এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে দেখি না। তারা পড়ে আছে কোথায়? এনসিপির কোথায় কোথায় জনসমাবেশে গেলে সেখানে হামলা করতে হবে। কেন হামলা করতে হবে? তাদের কি অধিকার নাই স্বাধীনভাবে নির্বাচনের প্রচারণা করার? আবার আপনাদের বিরুদ্ধে কিছু বললেই তো আপনারা আবার রড দিয়ে চোখে মেরে চোখ কানা করে দিবেন। কি ভেবেছেন? একজনের চোখ কানা করে দিয়ে কি ভেবেছেন আমরা চুপ করে বসে থাকবো? আজ চুলায় গ্যাস নাই, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, আমরা কি বসে থাকবো? আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা প্রজন্ম, আমরা লন্ডনে পালিয়ে যাওয়া প্রজন্ম নয়, আমরা লড়াই করতে জানি। এই অনাচার যদি আপনি করতে থাকেন, এদেশের জনগণকে যদি আপনি এইভাবে বিপদে ফেলতে থাকেন, অচিরেই জনগণ আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কারণ আমি যে একটা গাড়ি ভাড়া নিব, ওই লোক বলতেছে যে আমি আপনাকে গাড়ি দিলে সেটা তো ভাঙিয়ে ফেলবে, 5টা গাড়ি ভাঙিয়ে ফেলছে। তারেক রহমান সব দিক দিয়ে আমার একটা পেস কি আপনি গাড়ি কিনেন, আমি চালাবো, হয় আমি আছি। ও আচ্ছা আচ্ছা, আপনি গাড়ি চালাতে পারেন? ও আচ্ছা, এখন কি চালান? আমি ট্রাফিক কাজ কার গাড়ি?